রুটিওয়ালা রুটি বানাইতেছে, পরে আস্তাগফিরুল্লাহ। রুটি খোলাইতেছে, বলে আস্তাগফিরুল্লাহ। রুটি বিক্রি করে, বলে আস্তাগফিরুল্লাহ। মানুষের কাছ থেকে টাকা নেয়, বলে আস্তাগফিরুল্লাহ। টাকা দেয়, পরে আস্তাগফিরুল্লাহ। ক্যাশের মধ্যে টাকা থয়, বলে আস্তাগফিরুল্লাহ। আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলে, ও রুটিওয়ালা ভাই, ও রুটিওয়ালা ভাই, আপনি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ এই দোয়াটা কেন পড়েন, কেন পড়েন, এত বেশি কেন পড়েন? ডাক দিয়ে কয়, ও হুজুর গো, এই আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে আমার জীবনে যত দোয়া করেছি সমস্ত দোয়া আল্লাহর দরবারে সঙ্গে সঙ্গে কবুল, কিন্তু একটি দোয়া এখনো কবুল হয় নাই। আহমদ ইবনে হাম্বল বলে, ও রুটিওয়ালা ভাই, কোন দোয়াটি তোমার কবুল হয় নাই, কোন দোয়াটি তোমার এখনো কবুল হয় নাই? রুটিওয়ালা ডাক দিয়ে বলে, ও হুজুর, আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম এই জামানার ইমাম আহমদ ইবনে হাম্বলের সঙ্গে যেন মুসাফা করে মরতে পারি রে আল্লাহ। রুটিওয়ালা আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলে, ও রুটিওয়ালা ভাই, আহমদ ইবনে হাম্বলের সঙ্গে মুসাফা করার জন্য আহমদ ইবনে হাম্বলের দরবারে তোমার যাওয়া লাগবে না, তার বাসায় তোমার যাওয়া লাগবে না। তাকাইয়া দেখো, তোমার রুটির চুলার পাশে বসা আহমদ ইবনে হাম্বল। দোয়াটা পড়বেন তো সবাই, আমল করা যাবে। বাবা মানে হাজারো বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা, বাবা মানে কাছে ভালো যাচ্ছে ভালো দিন, বাবা মানে জমি রাখা আমার অনেক ঋণ, আমি যত এলো মেলো ফুলের বিধান, বাবা তুমি সময় মতো সহজ সমাধান, জীবনের টানা পুরিনি কিছুই না জানি, আমার গানে সরল আপি তোমার মাঝে খুঁজি, বাবার কাছে হই না কালো আমি কোনো দিনই, বাবা ডাকে আদর করে আমায় সোনামণি, বাবার কাছে হই না কালো আমি কোনো দিনই, বাবা ডাকে আদর করে আমায় সোনামণি। বাবা মানে অনেক চাওয়া, বাবা মানে অনেক পাওয়া, বাবা মানে ছোট্ট শূন্যতা।